আপনারা জানেন চিটকুল হচ্ছে ইন্দো টিবেট বর্ডারের শেষ গ্রাম। চোখ আটকাবে, আপনাকে থাকতে হবে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ। সেটা হচ্ছে এখানে রূপোর কাজে এই দরজা। সারাহানের যে পেট্রোল পাম্প থেকে তেল নিলাম সেই পাম্পের মিটারটা আমি আপনাকে একবার দেখাচ্ছি। ভেরি গুড মর্নিং ফ্রম সারাহান। আমি সৈকত, আপনারা দেখছেন আমার চ্যানেল তিন পাহাড়ি। আর আমি যদি একটু সরে যাই তাহলে যাকে দেখছেন সেটা হচ্ছে মহাদেব শ্রীখণ্ড রেঞ্জ। কেউ বলে শ্রীখণ্ড মহাদেব, কেউ বলে মহাদেব শ্রীখণ্ড। এই বিস্তৃত শৃঙ্গের যে সহাবস্থান সেটা আপনি সারাহানের যে কোনো হোটেলের যে কোনো বারান্দায় যে কোনো ঘর থেকে দেখতে পাবেন। আমরা কিছুক্ষণের মধ্যে রেডি তো হয়েই গেছি, এখন ঘড়িতে 9টার কাছাকাছি বেরিয়ে যাব সেই জাগ্রত ভীমা কালী মন্দির দেখতে, এবং আপনাদেরও দেখাবো। হোটেল থেকে ঠিক দুপা এই হোটেল, এই নিচের যে জায়গাটা হচ্ছে আমাদের হোটেল, এই জায়গাটা। আর এখান থেকে এই রাস্তায় এসে এই হচ্ছে মন্দির, সারাহান ভীমা কালী टेम्पल। मंजी वो डाला कितने का? डाला कितने का? 100 का जी। 100 का जी, सब कुछ होएगा। देखो नारियल प्रसाद, धूप, सिंदूर, बिंदी, ये देखो। আচ্ছা, প্রথমেই যেটা অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে টেম্পলের রেস্ট হাউস। এখানে থাকার ব্যবস্থা আছে, মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করে নিশ্চয়ই আমরা সেইভাবে যদি আগে থেকে প্ল্যান করি তাহলে সেরকম ব্যবস্থা করা যেতে পারে। এই হচ্ছে ভীমা কালী মন্দিরের মেন দরজা। আর ডান দিকে এখানে হচ্ছে শিবজি আর নরসিংহ মন্দির। মন্দিরের দুয়ারেই লেখা আছে মন্দির শ্রী নরসিংহ আর মন্দির শ্রী শিব। একটু দেখে নিই। পাহাড়ি ছোট্ট মন্দির, পাথরে কিন্তু কাজ করা আছে ছোট ছোট। পেছনে কি অদ্ভুত ভাবে জায়গাটা রয়েছে দেখুন। এই জায়গাটা আজ থেকে সেই 26 বছর আগে আমি যেরকম দেখে গেছি এতটুকু পরিবর্তন হয়নি। এই বাঁদিকে গেস্ট হাউস আর এই হচ্ছে মন্দিরের প্রধান দরজা। ডান দিকে ছোট কিছু ওপেনিং আছে, সেখানে হয়তো কোনো মন্দির আছে, আমি দেখে নিচ্ছি। আমরা যাচ্ছি ভীমা কালী মন্দিরের মূল তোরণের দিকে। উঠেই যেটা প্রথম আপনার চোখ আটকাবে, আপনাকে থাকতে হবে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ, সেটা হচ্ছে এখানে রূপোর কাজে এই দরজা। হ্যাঁ, পুরোটাই রূপো দিয়ে তৈরি। বরফের সিংহ উঁকি দিচ্ছে বাঁদিক থেকে। সামনে এই হচ্ছে মন্দির। আবার একটা রূপোর দরজা, ফ্রেমটাও রূপোর এবং দরজাটাও পুরো পাল্লাগুলো রূপোর। খুব ভারী কাজ করা আছে, দেখার মতো জিনিস। এত বছর পরেও একই রকম দেখছি, অর্থাৎ এর যত্ন, এর পালিশ, সেগুলো নিশ্চয়ই মন্দির কমিটি ভীষণ ভালোভাবে করছে। এরপরে আমরা পৌঁছে যাচ্ছি এই দরজায়, যেখানে আমরা দুটো মন্দির পাশাপাশি দেখতে পাচ্ছি। একটা মন্দির এখানে, একটা মন্দির এখানে। এর মধ্যে একটা মন্দির পুরনো, একটা নতুন। भाई साहब थोड़ा आप बोलेंगे कि मंदिर कौन सा नया है, कौन सा पुराना है? पुराना मंदिर वो उधर उस साइड वाला है। ये साइड वाला है? हाँ जी, अच्छा, साइड वाला है। नया है इस साइड वाला। अच्छा, तो अंदर हम लोग पुराना मंदिर तो जा नहीं सकते? पुराना मंदिर जा सकते हैं। नया मंदिर में नहीं, कुछ नहीं है, माता जी उसी में है। उधर हम लोग घुस सकते हैं? हाँ, उस साइड। अच्छा अच्छा, थैंक यू भैया। Socks and leather items are not allowed inside the temple.
camera, mobile phones and weapon are not allowed in this temple. Please wear caps, অর্থাৎ মাথায় অবশ্যই কোনো একটা ঢাকা দিয়ে যেতে হবে। পুরোনোতে আমরা মাতার মন্দির ঘুরে এলাম, প্রায় 800-900 বছরের পুরনো এই মন্দির। সেখানে দুর্গা মাতার পুজো হয়, তার সঙ্গে সরস্বতী মায়েরও পুজো হয়, চণ্ডী মায়ের পুজো হয় এবং তার ঠিক ডান দিকেই রয়েছে এরকম একটা ক্যাম্পাস। এখানটা আপনি দেখতে পাচ্ছেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা মিউজিয়াম আছে। সারাহানে আসলে ভীমাকালী মন্দির যদি না দেখেন তাহলে আমি বলবো সারাহানে শুধু রাত্রি কাটাতে আসবেন না। এটা কখনোই স্টপ ওভারের জায়গা নয়, এটা আপনি মন্দিরে পুজো করে তারপরেই এই জায়গায় আশীর্বাদ নিয়ে বেরোতে পারেন। এই নোটিফিকেশনটা নিয়ে একটু বলার আছে। এখানে লেখা আছে প্লিজ টেক অফ ইউর শুজ হিয়ার, কিন্তু যেই ওপরের তলায় যাবেন না সেখানে লেখা থাকবে প্লিজ টেক অফ ইউর সক্স হিয়ার। তো একবারে খুলে রেখে দেওয়াই বোধহয় ভালো, তাহলে হারাবেও না আর বিরক্তটাও কম হবেন। তবে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে হাত ধোয়ার জায়গাটা কিন্তু খুব পরিষ্কার। জুতো মোজা পরার পরে এদিকটাকে কিন্তু খেয়াল রাখা হয়েছে, সুন্দরভাবে প্ল্যান করে এই মন্দির চত্বরটাকে মেনটেন করা হচ্ছে। এটা হোটেল শ্রীকান্ত হিমাচল ট্যুরিজমের, কিন্তু জায়গা পাওয়া খুব মুশকিল, তার কারণ পজিশন। ডাইরেক্টলি ওয়েবসাইট থেকে বুক করা যায়। আর এটা হচ্ছে পুলিশ পোস্ট সারাহান। এখান থেকে আমরা কারছাম হয়ে সাংলা হয়ে চিটকুল পৌঁছবো। কারছাম পৌঁছতে 66 কিলোমিটার রাস্তা আমাদের সারাহান থেকে যেতে হবে। আপেল গাছের একদম সামনে থেকে রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম, এই গাছে হয়ে আছে আপেল। দারুণ, আমাদের যেমন পেয়ারা হয়ে থাকে, আম হয়ে থাকে, এখানে তেমনি আপেল হয়ে থাকে। প্রচুর হয়েছে, প্রচুর আপেলের চাষ হয়। আমি একটু যেগুলো আরেকটু পেকেছে, লাল লাল হয়েছে, সেটা দেখাচ্ছি। সুন্দর, কিন্তু একটাই অনুরোধ তিন পাহাড়ির পক্ষ থেকে, দয়া করে না বলে আপেল পারবেন না গাছ থেকে। ছেড়ে আসছি সাধারণ শহরটাকে, জানি না আবার কবে ফিরে আসবো। সারাহানের যে পেট্রোল পাম্প থেকে তেল নিলাম, সেই পাম্পের মিটারটা আমি আপনাকে একবার দেখাচ্ছি। পার লিটার 94.93, কতটা কম ভাবুন। দেখুন চলছে HRTCর বাস, রেকংপিওর জন্য যাচ্ছে। লাইফলাইন অফ হিমাচল HRTC। আমরা ঢুকছি দেবভূমি কিন্নরে, লেখা আছে ওয়েলকাম মেসেজ। আমরা ঢুকে গেলাম কিন্নর। এতক্ষণ ছিলাম সিমলাতে। যদিও আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু অফিসিয়ালি কিন্নর ডিস্ট্রিক্ট আমরা ঢুকলাম না, এটা একটা তোরণ। আমরা পরে আরেকটু পরে এগিয়ে গিয়ে আমরা কিন্নর ডিস্ট্রিক্টে ঢুকবো। দুদিকের মধ্যে দিয়ে, দুদিকে পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলে যাচ্ছে রক টানেল হয়ে। আমরা দাঁড়িয়েছি তারান্ডা মায়ের মন্দিরের সামনে। এখানে সবার বিশ্বাস যে এই মন্দিরে মায়ের কাছে মাথা নিচু করে প্রণাম করে গেলে স্মৃতি যাত্রা শুভ হয়। নিজেরাই পুজো করে নাও,
করে দরকার হলে মাথায় টিকা ছুঁয়ে নিতে পারো। আর এই হচ্ছে প্রসাদ, নকুলদানা প্রসাদ, সুন্দর ব্যবস্থা। আমরা ক্রস করছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট ডেঞ্জারাস রোড। এই যে ঝুল বারান্দার মতো দেখুন, রাস্তার মধ্যে প্রায় চলে এসছে, দেখা যাচ্ছে যে কিভাবে ঝুলছে। इधर का जो लोग है नवनीत, उनका मेन काम क्या है, क्या काम करता है? दादा मैंने बोला यहाँ के लोग सिर्फ खेती बाड़ी ज्यादा करते हैं। खेती में क्या क्या आता है? खेती में दादा जैसे हरी सब्जी होगी, आपका मटर हो गया, टमाटर हो गए, अच्छा, गोभी होगी, और भी चीजें। सेव सेव तो है ही, सेब तो है ही है ही। फ्रूट तो है ही है हाँ। ना यहाँ पे, फल तो ठीक। चलेगा चलेगा। और भी खेती के साथ ওর কাছে আমি একটা তথ্য পেলাম, জানিয়ে রাখি। এখানের আপেল যারা চাষের, যাদের জমি আছে, তাদের অ্যানুয়াল ইনকাম 1 কোটি টাকা। হিমাচলে আপেল ব্যবসা করতে মেয়ে করবেন নাকি? এই জায়গার নাম বোর্ডে দেওয়া আছে, ওয়াংটু। 1045 মেগাওয়াট পাওয়ার জেনারেট করা হয়, আর বাসপা থেকে হয় 300 মেগাওয়াট। ক্রস করছি আবার সতলুজ নদীকে। এটা কারছাম ওয়াংটু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের গেট। পাহাড়ের গা দিয়ে বিভিন্ন জায়গায় এইভাবেই জল পড়ছে। আমি, ছেলে আর তিন্নি খেলো মিক্স চাউমিন। আর এই ভেতো বাঙালিগুলো দুপুরবেলা ভাত নিয়ে ডাল, ডিম ভাজা আর জিরা আলু নিয়ে বসেছে। আর এদিকে পুরো মাত্রায় সাহেব, উনি রুটি খাচ্ছেন। রাজমাটা একটু টেস্ট করে দেখি তো কেমন খেতে। বাহ, আর 1 চামচ খেয়ে না, ভালো ভালো। দারুণ। অমলেটটা মনে হচ্ছে মশলা অমলেট বানিয়েছে। এবার টেস্ট করে নি। ठीक, अन्ना चाउमीन का प्लेट कितने के? चाउमीन का प्लेट क्या है? हाँ, 200 रुपया एक प्लेट के लिए। और ये वेज थाली, वेज और ऑमलेट। দেখুন, লোকে বলে বাঙালিদের নাকি সাহসের অভাব আছে। আমি একটু ইন্ট্রোডিউস করতে দিচ্ছি কজনের সাথে। আমি এসছি গাড়ির নাম্বার প্লেট দেখে, ওয়েস্ট বেঙ্গল দেখে। এক্সকিউজ মি, আপনারা তো কলকাতার কাছাকাছি। কলকাতার কোথা থেকে এসছেন? আমি এসছি কলকাতা বেহালা। মানে ঝরঝরে পরিষ্কার বাংলা শুনছেন, বাইকার্স ড্রেসে রয়েছে, বুঝতে পারছেন যে বাঙালি কিন্তু দুর্বল নয়, এরকম ভাবার কোনো দরকার নেই। কোথায় যাচ্ছেন? যাচ্ছি হচ্ছে পুরো স্পিতি। পুরো স্পিতি বেরোবেন আপনারা অটল টানেল হয়ে। তার মানে কতজন আছেন গ্রুপে? 12 জন। এরকম কি মাঝে মাঝেই আপনারা করেন? বছরে থাকে এরকম। বছরে থাকেই। ভালোই থাকে। দিদিও কি রাইড করছেন না? দিদি পিলিয়ন মাঝে মাঝে। ও, দিদি রাইড করছেন, খুব ভালো। স্যাটেলাইট ফোনে আছেন? না না না, না না না, এটা ইন্টারকম। ইন্টারকমে আছেন, আচ্ছা। আপনাদের নিজেদের মধ্যে একদম টোটালি যে গিয়ার, বাইকের গিয়ার নিয়ে ওনারা বেরিয়ে পড়েছেন। ভালো লাগছে দেখে। দিদির নাম? পূজা। কোথা থেকে? বেহালা। বেস্ট উইসেস, সাবধানে চালাবেন, ভালোভাবে যাবেন। আপনারা ভালো করে ঘুরুন। থ্যাংক ইউ। ভালো ব্লগ করুন। ঠিক, আপনি দেখবেন আমার চ্যানেল 3 পাহাড়ি, আমি, আমার ছেলে, আমার বউ। থ্যাংক ইউ। যে সারাহান থেকে আপনাকে কারছাম আসতে গেলে 69 কিলোমিটার ট্রাভেল করতে হবে। সেখান থেকে সাংলা 36 কিলোমিটার, অ্যান্ড সাংলা থেকে ছিটকুল হচ্ছে আরও 23 কিলোমিটার। গোপ্রো নিয়ে একটা রিভিউ দেবার আছে আবার, যে ব্যাটারি কনজাম্পশন এত বেশি হচ্ছে যে পরবর্তী সময়ে আমি ডেফিনেটলি 3টে ব্যাটারি উইথ চার্জার
এটা ছাড়া পাহাড়ে আসার কথা ভাববই না, কারণ আমাকে অল্টারনেটিভলি 3-3.5 ঘন্টা অন্তর ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে এবং ব্যাটারিগুলোকে চার্জ করতে হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে। এটা মাথায় রাখবেন যে গোপ্রো কিনলেই হবে না, এর সাথে কিন্তু যদি আপনি ভালো করে শ্যুট করতে চান তাহলে আপনাকে 3 ব্যাটারিজ উইথ দ্য কেস, চার্জিং কেসও কিনে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ঠিক ডান দিকে যাব সাংলা 18 কিলোমিটার, আর ছিটকুল 42। ব্রিজটা ক্রস করছি, রাস্তার বাঁ দিক থেকে রাস্তার ডান দিকে যাচ্ছি, আর আমরা দেখিয়ে নিই এই হচ্ছে নদী। पार क्रॉस करते এই বাঁ দিকের রাস্তা নদী পেরিয়ে চলে যাবে সাংলা, আর ডান দিকের রাস্তা যাবে কিলবা। একটা জিনিস আপনাদের জন্য একটু দেখিয়ে রাখি, শেয়ারও করে রাখি, যে যখন আপনি স্পিতি বা এই ধরনের কোনো জায়গায় ট্যুর করবেন যেখানে নেটওয়ার্কের খুব সমস্যা আছে, বাড়ি থেকে অফলাইন ম্যাপ সেই জায়গাটা ডাউনলোড করে আসুন। দেখতে দেখতে পৌঁছে গেলাম সাংলা। ঘড়ির কাঁটা একেবারে 5টা। এই হচ্ছে HRTC বাস স্ট্যান্ড সাংলা। ঠান্ডা আছে। এইটা হচ্ছে কামরু ফোর্টে যাবার রাস্তা। কামরু ফোর্ট আগে যেতে দেওয়া হতো না আমাদের যারা অহিমাচলী, কিন্তু এখন যেতে দেওয়া হয়। এখানে আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি, আর তারা সাংলারই অধিবাসী। তাদের সাথে একটু কথা বলে নি, सांगला ग्रामটা सामान्य हेंटे देखे नहीं। हम लोग तो आ रहा है कलकत्ता से, तो ये मैंने 2 बार आ रहा हूँ सांगला में। पहले एक बार आया था 26 साल पहले, तब तो इतना घर वर कुछ नहीं था। एक होटल था मोनाल रीजेंसी, वो है अभी, जहाँ पे गवर्नमेंट स्कूल था। अच्छा वो आगे का तरफ ना, हाँ बाजार से आगे वो जो बाएं कट के ऊपर जा रहा है ना। आप कहाँ जाएंगे? बैग बिस्तर दिख रहे हैं। उत्तरकाशी कैसे जाएंगे? कैसे जाएंगे अभी? अभी मतलब अभी बस आएगा? अभी बस आएगा, पूरा रात चलेंगे क्या? ओ आप उधर का ही है क्या? तो इधर ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এসে পৌঁছলাম সাংলাতে, আর এখানে আমি এক ভাইয়ের সঙ্গে কথা বলছি। ওর একটা স্টোর আছে, দেখতেই পাচ্ছেন, একদম ছোটখাটো ডিপার্টমেंटल स्टोर, সবকিছু পাওয়া যায়। आप इधर का ही है? अच्छा, कितने साल से है सांगला में? जन्म से इधर ही है। अच्छा बाप रे। तो कैसा लगता है अभी चेंज जो हो गया सांगला? इतना घर, इतना दुकान, प्रदूषण ज्यादा हो गया। আপনারা শুনছেন যে পলিউশনের ব্যাপারটা এনারাও কিন্তু ফিল করছেন। তো आपको तो इधर जो बहुत सारा
जैसा हो गया, शहर जैसा हो गया, गांव जैसा नहीं रहा, गाँव जैसा और नहीं है। शांति अपनापन सब कुछ खत्म हो गया, আপনারা আক্ষেপটা শুনছেন, उन्होंने जो बोल रही है कि अपनापन अपनापन जो खत्म हो गया। খতম हो गया। হ্যাঁ, সত্যি কি তাই নয়? আমরা সব জায়গায়, আমরা শহরের দিকে সমস্ত সুযোগ পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি, কিন্তু নষ্ট করছি আমাদের নিজস্বতাটাকে, আমাদের শান্ত শহরটাকে। वातावरण बाकी सब कुछ ठीक है दादा, बुरा ना है। जो मतलब जैसा कूड़ा कबाड़, जैसे बाहर का टूरिस्ट आता है ना, कूड़ा कचरा इधर उधर फेंक के जा रहा है, उसको मैनेज हमारे को करना पड़ता है। अगर শুনলেন tourist- আপনারা? हाँ, আপনারা শুনলেন কথাটা? বাইরে থেকে আমিও রেসপন্সিবিলিটি নিচ্ছি এই জন্যে, যারা আসি আমরা ডাস্টবিনের বদলে বিভিন্ন জায়গায় নোংরাগুলো ফেলে যাই, আর এই ভাই বোনেদের মতো, এই দিদির মতো লোকেদের সেগুলো পরিষ্কার করতে হয়। এটুকু কি আমাদের লজ্জা হবে না এটা শুনে? তো আসুন আমরা প্রমিস করি যে চারদিকে ডাস্টবিন আছে, চারদিকে ফেলার জায়গা আছে, কেন আমরা শহরটাকে নোংরা করব, গ্রামটাকে নোংরা করব? সাংলাতে থাকছি না, সাংলা থেকে আমরা এগিয়ে যাচ্ছি। কোথাও বলছে 23, কোথাও বলছে 25 কিলোমিটার দূরে ছিটকুলে। ছিটকুলের রাস্তার দিকে এগোনো মাত্রই দেখলাম রাস্তার অবস্থা কিন্তু ভালো না। সামনে আসবে রকছাম বলে একটা জায়গা, এখান থেকে আর 8 কিলোমিটার। আপনি চাইলে রকছামেও থাকতে পারেন, নদীর পাড়ে খুব সুন্দর হোটেল আছে বলে আমি শুনেছি। আর রাস্তা আর দৃশ্য, বারে বারে আটকে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে গন্তব্যে পৌঁছতে। এটা টুরিস্ট ডায়েরিতে লিখে রাখুন, রকছামে কিন্তু থাকার খুব ভালো। এই রুপিন রিভার ভিউ, যার কথা আমি বলছিলাম, এই হোটেলটার কথা, রুপিন রিভার ভিউ। রকছাম থেকে ছিটকুল ঠিক 12 কিলোমিটার, আর সাংলা 13 কিলোমিটার। ছিটকুল হচ্ছে ইন্ডো টিবেট বর্ডারের শেষ গ্রাম। এই রোদ্দুর দেখে ভুল করবেন না, যেন ভাববেন না যে বিকেল 4টে বাজে। ঘড়ি বলছে এখন 6টা 20, সন্ধ্যে 6টা 20। এই সুন্দর রোদ্দুর রয়েছে, তাই ট্রাভেল করে যান আনন্দের সাথে, ভীষণ ভালো লাগবে। দেখতে থাকুন আমার এই এপিসোড 3 পাহাড়ির সাথে ছিটকুল। মনে হচ্ছে না হেঁটে চলে যাই ওই নিচে? একটা নদীর আওয়াজও পাচ্ছি, পাখির আওয়াজও পাচ্ছি। জায়গাটা মানে মুখে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর লাগছে। চারিদিকে পাহাড়, অল্প অল্প বরফ, পাইনের ঝাড়, আর খুব অল্প মানে উচ্চতাটা খুব অল্প, মনে হচ্ছে এখানেই থেকে যায়। কিন্তু যাই হোক, কলকাতার বাসিন্দা, কলকাতাতেই ফিরতে হবে। এক কথায় নয়নাভিরাম বলতে যা বোঝায়, স্বর্গীয় সুন্দর। সুইজারল্যান্ড তো দেখতে পারবো কিনা জানি না পরে, কিন্তু এটা মিনি সুইজারল্যান্ড বলা যেতেই পারে। এই শহর থেকে চলো অনেক দূরে, চলো কোথাও চলে যাই, এই আকাশটাকে শুধু সঙ্গী করে মনটাকে কোথায় হারাই।
অল্টিটিউড 11,320 ফুট। ছিটকুল ঢুকলাম, ইন্ডিয়াস লাস্ট ভিলেজ, ভাইব্রেন্ট ভিলেজ। দুপুর 12টায় বেরিয়ে পৌঁছতে বেজে গেল 7টা। দাঁড়াতে হচ্ছিল বারবার। পৌঁছলাম ছিটকুল। আগামী পর্বে দেখুন তিন পাহাড়ির সাথে কল্পার গল্প।